যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে জয় পেয়েছেন প্রগতিশীল রাজনীতিবিদ জোহরান মামদানি। তবে এই জয়কে ঘিরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। নভেম্বরে অনুষ্ঠিতব্য মূল নির্বাচনে মামদানি যদি জয়ী হন, তাহলে তিনি হবেন নিউ ইয়র্ক শহরের ইতিহাসের প্রথম দক্ষিণ এশীয় এবং মুসলিম মেয়র। কিন্তু তার এই উত্থান ভালোভাবে নিতে পারেননি ভারতের উগ্র হিন্দুত্ববাদী মহল। বিশেষ করে বিজেপি সমর্থক ও দক্ষিণপন্থী ভারতীয় মিডিয়াগুলো তাকে জিহাদি, ভারত বিরোধী ও ইসলামপন্থী আখ্যা দিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মামদানি মুসলিম এবং স্পষ্টভাষী হওয়ায় বিজেপিপন্থীরা তাকে সহজে টার্গেট হিসেবে নিচ্ছে। ভারতে দীর্ঘদিন ধরে মুসলিমদের বিরুদ্ধে নানা ঘৃণানীতিমূলক রাজনীতি চালিয়ে আসছে নরেন্দ্র মোদীর বিজেপি। সংখ্যালঘুদের প্রতি বৈষম্য, নাগরিকত্ব সংশোধনী আইন, গরু নিয়ে মুসলিমদের উপর হামলা, হিজাব নিষিদ্ধ সহ নানা পদক্ষেপ বিজেপিকে মুসলিম বিদ্বেষী রাজনৈতিক শক্তিতে পরিণত করেছে। এই রাজনীতির রেশি এবার যুক্তরাষ্ট্রের মাটিতে দেখা যাচ্ছে। বিজেপিপন্থী টিভি চ্যানেল আজ তক মামদানিকে নিয়ে একটি প্রতিবেদনে দাবি করেছে, তিনি নাকি ভারত বিরোধী সংগঠন থেকে অর্থ পেয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চালানো হচ্ছে বর্ণবাদী ও ধর্মীয় বিদ্বেষমূলক প্রচারণা। তবে বিশ্লেষকদের মতে এই অপপ্রচারে মামদানির অবস্থান দুর্বল হওয়ার বদলে আরও দৃঢ় হচ্ছে, কারণ তিনি নিউ ইয়র্কের অভিবাসী ও প্রগতিশীল জনসাধারণের কাছে একজন সোচ্চার কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার মুসলিম, বাংলাদেশি, পাকিস্তানি ও শিখ অভিবাসীদের একটি বড় অংশ তার পাশে রয়েছে। ডেমোক্রেটিক পার্টির ভেতরেও মামদানির জনপ্রিয়তা বেড়েছে, কারণ তিনি সামাজিক ন্যায় বিচার, গৃহহীনদের অধিকার এবং ইসলামভীতি ও বর্ণবাদীদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মামদানির এই জয় শুধু একটি স্থানীয় নির্বাচনী সাফল্য নয়, এটি এক ধরনের মূল্যবোধের জয়, যেখানে ধর্মীয় পরিচয়ের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে সমতার প্রশ্ন। আর এই মূল্যবোধই বিজেপির মতো কট্টর জাতীয়তাবাদী দলগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।